আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মিষ্টি বানাবো, গোলাপজাম। তো বলতে বলতেই আমার দিন চলে যায়, কিন্তু আমার বানানোর আলসেমি আর চায় না। তো আজকে জোর করেই ভাবলাম বানিয়েই ফেলি, আর আজকে ফাইনালি বানিয়েই ফেলতেছি। তো এখানে আমি দিয়ে দিছি 2.5 কাপ চিনি, আর 2.5 কাপ চিনির মধ্যে দিয়ে দিছি 2 কাপ পানি। এখন এটা শিরা বানিয়ে ফেলবো, আর এটা অনেকক্ষণ জাল দিয়ে তারপর শিরাটা তৈরি করতে হবে। আজকে প্রথম বানাচ্ছি, তাই মনের মধ্যে ভয় কাজ করতেছিল। তো এই তো চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর এলাচগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি। এলাচটা দিছি হচ্ছে ভালো একটা স্মেল আসার জন্য। এখন এলাচটা দিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এই তো আমার শিরাতে বলক চলে আসছে। এবার আমি এটাকে কিছুক্ষণ লো আঁচে রেখে দিব, আর এর মধ্যে আমি আমার দুধটা তৈরি করে নিব। তারপর এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, যে বাটির মধ্যে আমি আমার মিষ্টির ডোটা তৈরি করব। নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি 1 কাপের একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ময়দা। আর এখন শেষ উপকরণ হচ্ছে বেকিং সোডা। এখানে আমি 1 চামচের একটু কম বেকিং সোডা নিয়ে নিছি। এবার সব উপকরণ আমি একটু হাত দিয়ে মিক্স করে নিব। দেন সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেলে এবার এতে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দেওয়া যায় অথবা তেলও দেওয়া যাবে। আমার কাছে যেহেতু ঘিটা আছে, তাহলে আমি ঘিটাই দিয়ে দিছি। আর এই ঘিটার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসবে মিষ্টি থেকে। এবার ঘিটা দেওয়ার পর ঘির সাথে সব একসাথে মিক্স করে নেব। একটু ভালোভাবেই মাখিয়ে নিতে হবে সব কিছু, যেন কোনোখানে কোনো দলা পেকে না থাকে। আমি প্রথমবার যেহেতু মিষ্টি তৈরি করছিলাম, তো আমার মনে অনেক বেশি নার্ভাসনেস কাজ করছিল, অনেক ভয় লাগছিল কেমন না কেমন হয়। সব উপকরণ ঠিকঠাক মতো দিতে পারছি কি না, সব কিছু মিলিয়েই মনে ভয় ছিল। তারপর মনে মনে ভাবছিলাম যে যা হয় হোক, একটু ভুল হলেই না হয় হবে, কারণ প্রথমে ভুল থেকেই কিন্তু পরে ভালো হয়। এই মনে ভয় কাজ করে, আবার একটু পরে একা একা নিজেই সাহস যোগাই। তারপর সব উপকরণ একসাথে মিক্স করার পর এবার আমি এখানে একটু একটু করে লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পুরো দুধটা একসাথে দিব না, একটু একটু করে দিয়েই তারপর ডোটা মাখিয়ে নিতে হবে। আর আমার 1 কাপ দুধ পুরাটাই লাগে নাই, একটু একটু করে নিতে নিতে অর্ধেকটাই লেগে গেছে, আর অর্ধেক দুধই রয়ে গেছে। তারপর এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতের তালুতে একটু ঘি মেখে তারপর এখন একটু একটু করে ডোটা হাতে নিয়ে মিষ্টির শেপ অনুযায়ী গোল গোল করে নিব। আমার যেমন ইচ্ছে আমি তেমনভাবেই গোল শেপ করে নেব, অথবা লম্বা শেপও করা যাবে, কিন্তু গোলাপ জামুন যেহেতু তৈরি করছি, তো সেখানে একটু গোলটাই ভালো লাগবে আমার মনে হয়। আর এই তো মিষ্টির শেপ গোল হয়ে গেছে, আর এটাতে কোনো জায়গায় কোনো ফাটল নেই। যদি মিষ্টির এই শেপটাতে ফাটল থাকে, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে মাঝখান থেকে। আর আমি যখন এগুলো বানাচ্ছিলাম, তো আমার কিছু কিছু মিষ্টির মধ্যে একটু একটু ফাটল ছিল, আর আমি ভাজার সময় একটু একটু ফেটে গেছে। প্রথমটা তাই হয়তো বুঝতে পারিনি। আর এই তো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। 1 কাপ গুঁড়ো দুধে 1 কেজি মিষ্টি। যাই হোক, তারপর এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে এটার মধ্যে তেল দিয়ে এখন তেলটা গরম করে নিচ্ছি। আর তেলটা পুরোপুরি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। তো আমি একটা মিষ্টি দিয়ে দিছি, আর দেখতেই পাচ্ছেন যে কেমন গরম হয়েছে তেলটা। যদি তেলটা বেশি গরম করে তারপরে মিষ্টিটা দেয়া হয়, তাহলে মিষ্টিটা উপর থেকে পুড়ে যাবে, আর ভিতর থেকে সবগুলোই কাঁচা রয়ে যাবে। তো আমি তেলটা পুরোপুরি গরম না করে হালকা মিডিয়াম গরম করে নিছি। তারপরে এক এক করে এখন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, আর এগুলো সব এখন একসাথে ভেজে নিব। সবগুলো মিষ্টি একসাথে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। আর অনবরত নাড়তে থাকার কারণে মিষ্টিগুলো সব একসাথে একভাবেই সুন্দরভাবে কালারিং আসবে, আর ভিতর থেকেও সিদ্ধ হবে। প্রথমবার কোনো কিছু বানালে ভুল হবে, এটাই স্বাভাবিক, আর ভুল থেকেই পরে ভালো কিছু হয়। সর্বপ্রথম বানালে আমরা আইডিয়াটা বুঝতে পারি না যে কোনটা আমাদের পারফেক্ট করে দেওয়া উচিত বা কোনটা উচিত না। ভুল হওয়ার পরেই হয়তো আমরা বুঝতে পারি এটা একটু কম দিলে ভালো হতো বা এটা একটু বেশি দিলে ভালো হতো। যাই হোক, আমার এই মিষ্টির মধ্যে আমার একটু ভুল হলো যে আমি ডোটা একটু বেশি মাখিয়ে ফেলছি। আর একটু কম মথলে হয়তো আমার মিষ্টিটা একদমই পারফেক্ট হতো। থাক, ব্যাপার না, এখন বুঝতে পারছি, নেক্সট টাইম ভালো হবে ইনশাল্লাহ।
আর এই তো আমার মিষ্টিটা অনবরত নাড়তে থাকার কারণে সবগুলা মিষ্টি একই কালার এসেছে। আর ভেতর দিয়েও প্রায় অনেকটা হয়ে গেছে। আর এই তো আস্তে আস্তে মিষ্টির কালারটাও আসতেছে। আমি এটা আরেকটু গাঢ় কালার করব, করে তারপর উঠিয়ে নিব। আর এই তো আমি মিষ্টিগুলো যেমন কালার চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, প্রথমবার ট্রাই করেছি। তো এই তো এখানে আমি যেই শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা অল্প আঁচে রেখে দিয়েছিলাম। আর এখন মিষ্টিগুলো গরম তেল থেকে নামিয়ে সোজা আমি শিরার মধ্যে দিয়ে দিছি। আর এখন শিরার মধ্যে দেওয়ার পর আমি এই মিষ্টিটা আরও 5 মিনিট ফুল আঁচে জাল করে নিব। আর মিষ্টিগুলো গরম তেল থেকে নামিয়ে সরাসরি আমাদের গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাতে দেওয়ার পর ঢেকে 5 মিনিট হাই হিটে জাল করে নিতে হবে। এই তো আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে মিষ্টিটা রেখে দিব সারা রাতের জন্য। আর সারা রাতে শিরাটা মিষ্টির মধ্যে পারফেক্টভাবে ঢুকে যাবে। এই তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছিলাম যে অনেকটাই শিরাটা ঢুকেছে মিষ্টিটার মধ্যে। সো চলে আসবো সকালে। আর এই তো আমার গোলাপ যেমন পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আমাকে। আর খেতে কেমন হয়েছে সেটা তো আমার ফ্যামিলি জানাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।